সাকিব আল হাসান গ্লোবাল টি20তে খেলছিলেন, তাদের পারফরমেন্স নিয়ে অনেক কথা হয়েছে। ফাইনালে ওঠার একটা সুযোগ ছিল, কিন্তু অবশেষে ফাইনালে উঠতে পারলো না সাকিবের দল বাংলা টাইগার্স মিসিসাগা। কেন, এবং সেখানেও কেন উত্তর এসেছে সাকিবের আসলে সঙ্গে একটা ঝগড়া, একটা ঝগড়া। আমরা শুধু পয়েন্ট টেবিলটা দেখি। পয়েন্ট টেবিলে সাকিবের বাংলা টাইগার্স 3 নম্বরে ছিল। 1 এবং 2 নম্বর দল নিশ্চিতভাবেই তারা প্লে অফে কোয়ালিফায়ার 1 খেলবে, জিতে যাওয়া দল ফাইনালে চলে যাবে। 3 এবং 4 নম্বর দল এলিমিনেটর খেলবে। এখন যেটা হয়েছে, ব্র্যাম্পটনের মাঠে বৃষ্টির কারণে খেলার অনুপযুক্ত ছিল, প্রথম ম্যাচটা হয়নি, সে কারণে সরাসরি মন্ট্রিল টাইগার্স ফাইনালে উঠে গেছে। 2 নম্বর পজিশনে যে দলটা ছিল ব্র্যাম্পটন ওলস, তারা কোয়ালিফায়ার 2 খেলবে। এন্ড কোয়ালিফায়ার 2-এ টরন্টো খেলবে না বাংলা টাইগার্স খেলবে, সে বিষয়ে প্রশ্ন। সেই ম্যাচটাও হয়নি। না হওয়ায় অটোমেটিক্যালি 3 নম্বর দল হিসেবে, যেহেতু পয়েন্ট টেবিলে বাংলা টাইগার্স ওপরে ছিল, তারা কোয়ালিফায়ার 2-এ উঠে যাওয়ার কথা। কিন্তু শেষ মুহূর্তে একবার গ্লোবাল টি কানাডার অথরাইজেশন তারা চেয়েছিল 8 ওভারের ম্যাচ খেলতে, বৃষ্টির কারণে মাঠ উপযুক্ত না থাকায় সেটা খেলা সম্ভব হয়নি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। পরে গিয়ে তারা অফার করেছে 1 ওভারের সুপার ওভার খেলতে। তখন বাংলা টাইগার্স মালিক এবং ক্যাপ্টেন সাকিব তারা বলেছেন 1 ওভার দিয়ে খেলা বিবেচনা করা হয় না, এবং ইন্টারন্যাশনাল টি20তে নিয়ম হচ্ছে একটা ম্যাচের পরিসমাপ্তি টানার জন্য বা ফল আনার জন্য অন্তত 5 ওভারের খেলা হওয়া প্রয়োজন। এখন কথা হচ্ছে গ্লোবাল টি20 কর্তৃপক্ষ তারা বলছে যে তারা ম্যানেজারদেরকে, প্রতিটা দলের ম্যানেজারকে হোয়াটসঅ্যাপে টুর্নামেন্ট শুরুর আগে যে ধরনের নির্দেশনা দিয়েছেন, সেখানে তারা বলেছিলেন এই ধরনের সিচুয়েশনে 1 ওভারের সুপার ওভার থাকা সম্ভব। কিন্তু বাংলা টাইগার্স কর্তৃপক্ষ সেটা মেনে নিতে রাজি হয়নি, এবং তারা আরও একটা অজুহাত বা আরও একটা কারণ এখানে দেখিয়েছে যে টরন্টো যাদের সাথে খেলা ছিল, টরন্টোর মালিক বা ওনার যিনি ছিলেন, তিনি খেলাটা যাতে মাঠে গড়াতে পারে, কারণ খেলা যদি মাঠে না গড়ায় 4 নম্বর দল হিসেবে টরন্টো বাদ পড়ে যাবে। সে কারণে বৃষ্টি ঢাকবার জন্য এক্সট্রা কাভার কিনে দিয়েছিলেন। এখানে বাংলা টাইগার্স ওনারা এটাও বলেছে, আপনি একটা দলের মালিকের কাছ থেকে এক্সট্রা বেনিফিট নিতে পারেন না। যখন আপনি ওই বেনিফিটটা নেবেন, তার মানে হচ্ছে আপনি তাদের সুবিধা করে দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে যায়। তো এই জিনিসটাও বাংলা টাইগার্স কর্তৃপক্ষ নজরে এনেছিল। আবার গ্লোবাল টি20-র জয় ভট্টাচার্য, যিনি এটার দেখভাল করছেন বা হেড, তিনি বলছেন যে যেহেতু কানাডাতে এই ধরনের খেলা খুব বেশি প্রচলিত না এবং সুযোগ সুবিধার ইনফ্রাস্ট্রাকচারের কমতি আছে, সে কারণে বিভিন্ন সময় তারা যার কাছ থেকে পারেন যে ধরনের সুবিধা পারেন নেন। এখন কথা হচ্ছে যে ঝগড়া বা বিবাদ হয়নি, বিভিন্ন ধরনের কন্ডিশন নিয়ে বাংলা টাইগার্স কর্তৃপক্ষের স্ট্যান্ড একরকম ছিল, গ্লোবাল টি20 কানাডার দলগুলোর স্ট্যান্ড একরকম ছিল। সে কারণেই আসলে খেলা না হওয়ায় বাংলা টাইগার্স দলটা বাদ পড়ে গেছে। একদম। এবং মানে বিতর্ক, মানে সাকিব আল হাসান থাকবেন এবং বিতর্ক হবে না, মানে এটা আসলে অনেকটাই মানে অবিবেচ্য। এবং তবে এই বিতর্কে আসলে আপনি যদি ব্যাখ্যাটা যেমনটা নাবিল কায়সার বললেন, যদি আপনি বুঝে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু এখানে বাংলা টাইগার্স আসলে ভুল কিছু বলেনি। কারণ প্রথম কোয়ালিফায়ার ম্যাচটাও যেটা ছিল মন্ট্রিল টাইগার্স এবং ব্র্যাম্পটন উপসের মধ্যে, সেটাও কিন্তু বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল, এবং তারা অটোমেটিক ওই পয়েন্ট টেবিলের কারণে মন্ট্রিল টাইগার্স ডিরেক্ট ফাইনালে থ্রু করেছে। এই জায়গায় আবার গ্লোবাল টি20 কর্তৃপক্ষ তারা বলেছে যে প্রথম ম্যাচটা যেহেতু প্রথমে হওয়ার কথা ছিল, প্রথম ম্যাচের সময় ম্যাচ খেলার একেবারে উপযুক্ত ছিল না, এবং দ্বিতীয় ম্যাচে যেহেতু 3-4 ঘন্টা এক্সট্রা সময় পাওয়া গেছে, সেই সময় অন্তত 1 ওভার খেলা যেত। এখন 1 ওভারে ইন্টারন্যাশনাল টি20 নিয়ম বলছে যে খেলার ফল আপনি টানতে পারবেন না, অন্তত 5 ওভার লাগবে। আবার গ্লোবাল টি20 কর্তৃপক্ষ বলছে যে তারা হোয়াটসঅ্যাপে যে মেসেজ দিয়েছে, সেখানে 1 ওভার বা সুপার ওভারের কথা বলা ছিল। এই জায়গাটাতে আসলে সাকিব আল হাসান এবং বাংলা টাইগার্স কর্তৃপক্ষের আসলে আপত্তি ছিল যে 1 ওভারে কোনোটা আসলে টানা যায় না। 7:30 পর্যন্ত খেলা শুরু করার কথা ছিল, বা সর্বোচ্চ 7:50 পর্যন্ত তারা আসলে দেখবে, এরপরে না হলে তারপরে আসলে ওয়াকওভার দেওয়ার কথা ছিল। কিন্তু এবং পরের দিন যখন কোয়ালিফাইড 2 খেলার কথা, যেখানে টরন্টোকে তারা উঠিয়ে দিয়েছে গ্লোবাল টি20 কানাডা কর্তৃপক্ষ ব্র্যাম্পটনের সাথে খেলার জন্য, সেদিনও সাকিবরা মাঠে উপস্থিত হয়েছিলেন, এবং এই ধরনের কথাবার্তা হয়েছে যে প্রথমে সাকিবের বাংলা টাইগার্সের সাথে তো 10 ওভার একটা ম্যাচ খেলুক, এবং ওখান থেকে যে জিতবে তারা গিয়ে কোয়ালিফায়ার 2-এ ব্র্যাম্পটনের সাথে এলিমিনেটর খেলে কোয়ালিফায়ার 2-এ ব্র্যাম্পটনের সাথে 10 ওভার একটা ম্যাচ খেলুক। কিন্তু সেটা আবার কর্তৃপক্ষ নাকচ করে দিয়েছে যে প্রতিদিন হরহামেশা নতুন করে নিয়ম বানানো সম্ভব না। এবং আসলে আলটিমেটলি যা হয়েছে, যেই টরন্টো ন্যাশনালসের সাথে এত কাহিনী বাংলা টাইগার্সের, উঠবে কি উঠবে না, কে যাবে না, সেই 4 নম্বর দলটা অবশেষে উঠে ফাইনালে গিয়ে চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.